this is Vipasha. Welcome back to my YouTube channel. ওকে, তো আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে সেটা নিশ্চয়ই টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো। ইয়েস, আমি একটা নিউ স্ট্রেটনার কিনেছি। লেট মি শো ইউ। মানে আমার ড্রিম ব্র্যান্ড থেকে আমি একটা স্ট্রেটনার কিনেছি। এই ব্র্যান্ড থেকে কেনার ইচ্ছা প্রায় 2-3 বছর কি তারও বেশি দিন ধরে এই ব্র্যান্ডটার স্ট্রেটনার কেনার ইচ্ছা ছিল, অ্যান্ড ফাইনালি আই বট ইট। আই আই কুড অ্যাফোর্ড দ্যাট। ইয়েস, আমি আইকনিক থেকে একটা স্ট্রেটনার কিনেছি। তো ইট কামস উইথ দিস বক্স। এই হলো স্ট্রেটনারটা। এটার নামটা হলো প্রো টাইটেনিয়াম শাইন 3.0। এই হলো স্ট্রেটনারটা। এটার সাথে এরকম একটা পাউচও আসে, এরকম ব্ল্যাক পাউচ স্ট্রেটনারটা রাখার জন্য। ওকে, এবার স্ট্রেটনারটা তোমাদেরকে দেখাই। এই হলো স্ট্রেটনারটা। তো এই হলো স্ট্রেটনারটা। এটার সাথে যে কেবলটা থাকে সেটা কিন্তু রোটেট করা যায়, লাইক দিস 360 ডিগ্রি রোটেট করা যায়। অ্যান্ড এটার প্লেটগুলো কিন্তু বেশ চওড়া চওড়া। এরকম চওড়া প্লেট হলে না স্ট্রেট করতে খুব সুবিধা হয়। অ্যান্ড এটার সাথে এই যে এখানে একটা অন অফ বাটন আছে, এটা দিয়ে অন অফ করা যায়। আর এখানে কিন্তু টেম্পারেচার, অনেক রকম টেম্পারেচার আছে, 150 থেকে, হ্যাঁ 150 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের যেটা দরকার হবে তোমরা তোমাদের পছন্দ মতো টেম্পারেচার এখানে কমাতে বাড়াতে পারবে। ওকে, তো কদিন আগে রিনি আইকনিক থেকে একটা স্ট্রেটনার কিনেছিল। এটা না, এই মডেলটা না। তো দেখে আমারও খুব একটা কি আইকনিকের স্ট্রেটনার কিনতে ইচ্ছা হয়েছিল, যেহেতু আমার খুব ইচ্ছা ছিল এই ব্র্যান্ড থেকে একটা স্ট্রেটনার কেনার। অ্যান্ড ও বলছিল যে ভালোই, বেশ ভালো। তো আমার ট্রাই করার খুব ইচ্ছা হচ্ছিল। তো আমি কিনে নিলাম এটা। আর অ্যামাজনে আমি দেখছিলাম কোনটা কেনা যায়, তো এটাই বেশ পছন্দ হলো। এটাই পছন্দ হলো, তো এটাই নিয়ে নিলাম। অ্যান্ড আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আমার হেয়ার স্ট্রেট করি কিভাবে। ওকে, তো হেয়ারটা স্ট্রেট করা যাক। আমি কালকেই শ্যাম্পু করেছিলাম, চুলে কিছু স্টাইলিং কিচ্ছু করিনি। এই যে এটা হলো বিফোর। এবার আফটার লুক দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো হেয়ারটা স্ট্রেট করার আগে কিন্তু আমি হিট প্রোটেকশন স্প্রে ইউজ করি, বি প্লান্ট বা ট্রেসেমি, দুটোই আছে আমার কাছে। আর মাঝে মধ্যে আমি এই সিরামটাও ইউজ করি। ওই স্প্রেগুলো এখন এই মুহূর্তে আমার কাছে নেই এই বাড়িতে, তো সেই জন্য আমি এটা ইউজ করব। লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম এটা। কালকে আমি একটু ইউজ করেছিলাম, এখন একটু অল্প পরিমাণে ইউজ করব। জাস্ট হালকা করে। এটা স্মেলটা ভীষণ ভালো। এরকম ভাবে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি হেয়ারটাকে পার্ট পার্টে ডিভাইড করব। পেছন থেকে আমি মিডল পার্ট করে নিয়েছি। হাফ হেয়ারটাকে আমি এভাবে কাঁচার দিয়ে আটকে রাখবো উপরে, যাতে হেয়ারটা স্ট্রেট করতে সুবিধা হয়, অসুবিধা না হয়। এভাবে আমি হেয়ারটা আটকে রাখলাম। অ্যান্ড পেছনে যে হেয়ারগুলো আছে সেগুলো এইভাবে সামনে নিয়ে আসবো। এবার হেয়ারটাকে কোম্ব করতে হবে। এবার হেয়ারটাকে ভালো করে কোম্ব করে নেব। অলওয়েজ হেয়ার স্ট্রেট করার আগে কিন্তু ভালো করে এরকমভাবে আঁচড়ে নিতে হবে চুল। এবার এটাকে আমি অন করব। এই বাটনটা প্রেস করে ধরতে হবে।
তারপর এই বাটনটা দিয়েই কিন্তু টেম্পারেচার কমাতে বা বাড়াতে হবে। আমি 210 এ রাখছি, 210°C রাখছি। ওকে, এবার এইভাবে আমি এইভাবে স্ট্রেট করবো। এরকমভাবে চিরুনি দিয়ে এরকমভাবে করলে বেশ ইজি হয় আর বেশ ভালো স্ট্রেটও হয়। এখনো ভালো গরম হয়নি, আমার ওয়েট না করেই আমি স্ট্রেট করতে শুরু করে দিয়েছি। আই থিঙ্ক হয়ে গেছে এবার। লাইক দিস। লুক অ্যাট দ্য ডিফারেন্স, লুক অ্যাট দ্য ডিফারেন্স। ভীষণ ভালোভাবে আর ইজিলি স্ট্রেট হয় আর I love the straightener. It was one of my best decisions to buy this one. অ্যাকচুয়ালি আমার প্লাগ পয়েন্টটা একটু দূরে আর আমার কাছে এখন এক্সটেনশন কর্ডও নেই, তো একটু স্ট্রাগল করতে হচ্ছে আমাকে। একটু দূরে আমি শিফট করতে পারি, বাট সানলাইটটা আবার আসবে না, সো প্রবলেম। ওকে, এবার সেম ভাবে আমি এই পাশটাও করে নেব, সেটা অফ ক্যামেরা, কারণ প্লাগ পয়েন্টটা অনেকটা দূরে, স্ট্রেটনারটা আসছে না এত অব্দি। এই পাশটা আমি স্ট্রেট করে নিয়েছি। এবার কি করব, এবার এই চুলগুলো পেছন দিকে দিয়ে নেব। এবার এটা খুলবো, খুলে আবার 2 পার্টে ডিভাইড করব। এটা সামনের দিকে আনবো, এনে এটা আবার এরকম ক্লাচার দিয়ে আটকে রাখবো। ওকে, অ্যান্ড সেম ভাবে এই পাশটাও আমি কম করে নেব। ওকে, অ্যান্ড এটাকে আবার আমি 2 পার্টে ডিভাইড করব। অ্যান্ড ফার্স্টে এই পার্টটা স্ট্রেট করে নেব। আমি হেয়ার স্ট্রেটটাই যা ভালো করে করতে পারি, আমি হেয়ার স্টাইল তো একদমই পারি না, শুধু হেয়ার স্টাইল, শুধু হেয়ার স্ট্রেটটাই ঠিকঠাক করতে পারি, মোটামুটি পারি আর কি, খুব যে ঠিকঠাক পারি তা না, মোটামুটি পারি। সেম ভাবে কার্ল করে, সরি, সেম ভাবে আমি স্ট্রেট করে নেব হেয়ার। ওকে, হয়ে গেছে। লুক কত ইজিলি স্ট্রেট হয়ে যাচ্ছে। ও নাইস, হয়ে গেছে। এই পার্টটা আমার স্ট্রেট হয়ে গেছে, বেশ শাইনি লাগছে কিন্তু। এবার সেম ভাবে আমি এটাও স্ট্রেট করে নিই। সো দিস ইজ দ্য আফটার। সেম ভাবে এই পাশটাও আমি স্ট্রেট করে নিয়েছি, and this is how it's looking. It's looking so good. And look at my hair color. Oh. Love the final result. This straightener is so good. If you guys want me to rate this, then I'll give it 10 on 10. Yes. তোমরা যদি একটু ভালো স্ট্রেটনারের খোঁজ করছো তাহলে আমি বলবো এটা পারচেস করো, একদম চোখ বন্ধ করে এটা পারচেস করতে পারো। এটার দামটা একটু বেশি, 6000 সামথিং, বাট একবার এটা কিনে নিলে লাইফ সর্টেড। সিরিয়াসলি, মানে এত ভালো স্ট্রেট হেয়ার তো আমি আর কোনো স্ট্রেটনার ইউজ করে পাইনি। আগেরটাও খুব ভালো ছিল আমার, বাট এতটা ভালো, এতটা সুন্দর ফিনিশ ওটা দিত না যতটা এই স্ট্রেটনারটা দিচ্ছে।
আই এম রিয়েলি ইমপ্রেসড, দিস ইজ সো গুড। আমি তো তোমাদের সবাইকে ভীষণভাবে এটা রেকমেন্ড করছি, জাস্ট গো ফর ইট, জাস্ট গো ফর ইট, সো গুড। অ্যান্ড এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্লিজ চেক করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, চুলটা কেমন লাগছে। অ্যান্ড মাই হেয়ার কালার, মানে নিউ হেয়ার কালার না, আমার কালারটা ফেড হয়ে এরকম কালার এসছে। সেই লাস্ট আমি নভেম্বরে মনে হয় হেয়ার কালার করেছিলাম। ভালো লাগছে, এখনকার হেয়ার কালারটা আমার বেশ ভালো লাগছে। যাই হোক, সো ইয়া, বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। Love you all, and please don't forget to subscribe my channel, okay, if you have not.